বিলের টাটকা বাইম মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কোনো ধরনের বাটা মশলা ছাড়াই আজকে আমি এই বাইম মাছ রান্না করব। এখানে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, ভালো করে ভেজে নিতে হবে। কাঁচামরিচ এটাকে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে, কারণ হচ্ছে কাঁচামরিচটা পেকে গেছে, ওই মরিচটাই আমি দিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে শুকনো মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, পরিমাণ মতো লবণ, আর কিছুই লাগবে না এই তরকারিতে। খুবই শর্টকাটভাবে আমি এই তরকারিটা রান্না করছি। তো ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা দেওয়ার পরে। তো ভালো করে ভেজে নিচ্ছিলাম। এই পর্যায়ে সামান্য একটু পানি দিব শুধুমাত্র মশলাটা কষানোর জন্য। যেহেতু নদীর একদম টাটকা বিলের মাছ, এর জন্য কোনো ধরনের বাটা মশলা লাগবে না। এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। আর এই মাছগুলোকে আমাদের গাজীপুরের ভাষায় বলে তারাবাইম, ছোটো ছোটো বাইম মাছ, এর জন্য এটাকে তারাবাইম বলে। যাই হোক, এখানে ভালো করে মাছটা কষিয়ে নিব, ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছের উপর তেল ভেসে আসছে, ততক্ষণ পর্যন্ত কষাতেই হবে। এই পর্যায়ে হচ্ছে আমার মাছটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব, আমার যতটুকু প্রয়োজন। তো এই যে এখন হচ্ছে আমার প্রয়োজন মতো পানি দিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে হচ্ছে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে ততক্ষণ রান্না করব। এ পর্যায়ে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এই মাছের তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, আর কোনো ঝামেলা ছাড়া এই তরকারিটা রান্না করা যায়।